হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি শোল্ডার ব্যথা রোগীদের জন্য। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কি কি কারণে শোল্ডার ব্যথা হতে পারে বা কাদের অস্থিসন্ধির ব্যথার কারণগুলি কি কি। অনেকের মাঝে একটা ভুল ধারণা থাকে, যেমন শোল্ডার ব্যথা মানে মনে করে ফ্রোজেন শোল্ডার, কিন্তু বিষয়টা এমন না। শুধু ফ্রোজেন শোল্ডারের কারণে ব্যথা হয় না, আরো অনেক কারণ থাকতে পারে। যদি একজন শোল্ডার ব্যথার রোগীর ব্যথার সঠিক কারণ নির্ণয় করা যায়, সেই অনুযায়ী রোগীকে ট্রিট করা যায়, তাহলে রোগী খুব দ্রুত ভালো হওয়া সম্ভব। অন্যথায় রোগীর আরো ক্ষতিও হতে পারে। চলুন জেনে নিই কি কি সমস্যার কারণে শোল্ডার ব্যথা হতে পারে। প্রথমেই আমরা সংক্ষেপে শোল্ডার জয়েন্টের গঠন সম্পর্কে জেনে নিই। শোল্ডারে দুই ধরনের জয়েন্ট আছে, যেমন গ্ল্যানোহিউমেরাল জয়েন্ট, যেটা আমাদের হাতের হিউমেরাস হাড়ের হেড এবং স্ক্যাপুলার গ্ল্যানোয়েড ফোসার সাথে মিলিত হয়ে গ্ল্যানোহিউমেরাল জয়েন্ট গঠন করে। এর উপরে আরেকটা জয়েন্ট আছে, যেমন অ্যাক্রোমায়োক্লেভিকুলার জয়েন্ট, সংক্ষেপে এসি জয়েন্ট বলা হয়, যা অ্যাক্রোমিয়ন এবং ক্লেভিকুলার হাড়ের সাথে মিলিত হয়ে এসি জয়েন্ট গঠন করে। শোল্ডার জয়েন্টের নাড়াচাড়া একটি মাসেলের ভূমিকা অনেক বেশি, সেটি হচ্ছে রোটাটর কাফ মাসেল। এটার আবার 4টি পার্ট আছে। এতক্ষণ জানলাম শোল্ডার জয়েন্টের গঠন সম্পর্কে। এখন জানবো ব্যথার কারণগুলি কি। নাম্বার 1, শোল্ডার আর্থ্রাইটিস। শোল্ডার আর্থ্রাইটিস হচ্ছে শোল্ডার জয়েন্টে ইনফ্ল্যামেশন হয়ে জয়েন্টের কার্টিলেজ ড্যামেজ বা লস হয়ে যায়, তখন এটাকে শোল্ডার আর্থ্রাইটিস বলে। শোল্ডারে আর্থ্রাইটিস হলে কিভাবে বুঝ? জয়েন্টে ব্যথা থাকবে, জয়েন্ট স্টিফনেস বা টাইট থাকবে, এবং জয়েন্টের রেঞ্জ বা নাড়াচাড়া কমে যাবে, এবং শোল্ডার নাড়াচাড়াতে এক ধরনের পপিং এবং ক্লেকিং সাউন্ড হবে ইত্যাদি। নাম্বার 2, ফ্রোজেন শোল্ডার। এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসও বলে, কারণ শোল্ডার জয়েন্টে যে কভার বা ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলে যদি ইনফ্লাম হয়ে এডেশন হয়ে যায়, তখন এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা। ফ্রোজেন শোল্ডার কিভাবে বুঝবে? শোল্ডার জয়েন্টে ব্যথা থাকবে, হাত উপরে তুলতে, পাশে তুলতে এবং পেছনে নিতে কষ্ট হবে, অনেক সময় জামা কাপড় খুলতেও কষ্ট হয়। যদি এই ব্যথা শুরু থেকে ব্যায়াম করে জয়েন্টটা ফ্রি করা না যায়, গ্র্যাজুয়ালি সমস্যাটা বাড়তে থাকে এবং শোল্ডার জয়েন্টটা ধীরে ধীরে স্টিফ বা টাইট হতে থাকে। নাম্বার 3, শোল্ডার ইম্পিজ। শোল্ডার ব্যথার অন্যতম কারণ শোল্ডার ইম্পিজ। শোল্ডার ইম্পিজমেন্ট হচ্ছে আমাদের কাঁধের জয়েন্টের মুভমেন্ট বা নাড়াচাড়া করার জন্য যে মাসেলের কাজ সবচেয়ে বেশি, সেটি হচ্ছে রোটাটর কাফ মাসেল। এই মাসেলের টেন্ডনে কোনো ইরিটেশন বা ইনফ্ল্যামেশন হয়ে টেন্ডোনাইটিস হলে, এবং কাঁধের হাড়ের মাঝে একটা স্পেস আছে যেটাকে বলছি বার্সা। বার্সার কাজ হচ্ছে টেন্ডন যেন হাড়ের সাথে ফ্রিকশন না হয়, হাড় এবং টেন্ডনের ফ্রিকশন ছাড়া মুভমেন্ট করতে সাহায্য করে। এই বার্সাতে কোনো ইনফ্ল্যামেশন হলে তখন এটাকে বার্সাইটিস বলে। বার্সাইটিস হলেও শোল্ডার ইম্পিঞ্জমেন্ট হতে পারে। আবার অনেক সময় শোল্ডার জয়েন্টের অ্যাক্রোমিয়ন হাড়ের কোনো ডিফর্মিটি হলেও শোল্ডার ইম্পিঞ্জমেন্ট হতে পারে। শোল্ডার ইম্পিঞ্জমেন্টের ব্যথা কিভাবে বুঝবেন? সহজ টেকনিক শিখিয়ে দিই আমি। জাস্ট এই টেস্টটি করলে, এই টেস্টটি আপনি ঘরে বসেই করতে পারবেন, এবং এখনই আপনি করে দেখুন যে আপনার শোল্ডার ইম্পিঞ্জমেন্ট আছে। জাস্ট হাতটাকে এভাবে সোজা তুলে, হাতটাকে বুকের দিকে এনে, এন্ড দেন হাত যে পজিশন আছে এখানে, এই পজিশনে এই অ্যাঙ্গেলে থাকবে। আমার হাত দিয়ে রিস্টটা নিচের দিকে ডাউন করব। এটার পজিশন চেঞ্জ হবে না, জাস্ট রিস্টটা নিচের দিকে ডাউন করলেই ঠিক এই জায়গায় এই পোর্শনে একটা ব্যথা ফিল হবে, প্রচন্ড ব্যথা ফিল হবে। দেন আমরা বুঝবো আপনার শোল্ডার ইম্পিঞ্জমেন্ট পজিটিভ, ঠিক আপনার এই জায়গায়। তখন আপনি বুঝবেন অবশ্যই আপনার শোল্ডার ইম্পিঞ্জমেন্ট হয়েছে। নাম্বার 4, ডিসলোকেটেড শোল্ডার। ডিসলোকেটেড শোল্ডার হচ্ছে স্পোর্টস ইনজুরি, রোড অ্যাক্সিডেন্ট বা উপর থেকে পড়ে গিয়ে শোল্ডার জয়েন্ট জায়গা থেকে সরে গেলে তখন এটাকে ডিসলোকেটেড শোল্ডার বলা হয়। শোল্ডার ডিসলোকেটেড হলে এতে মাসেল, নার্ভ, টেন্ডনস, লিগামেন্ট, ব্লাড ভেসেল ইনজুরি হতে পারে। ডিসলোকেটেড শোল্ডার কিভাবেই বুঝ? এক্সট্রিম ব্যথা থাকবে, হাত দুর্বল লাগবে, হাত নাড়াচাড়াতে কষ্ট হবে, হাতে ফুলেও আসতে পারে, নার্ভনেস, ঝিনঝিন, এবং হাত মুভ করতে এবং খুলতে কষ্ট হবে ইত্যাদি। ডিসলোকেটেড শোল্ডার হলে প্রথম কাজ হচ্ছে একজন অভিজ্ঞ অর্থোপেডিক বিশেষজ্ঞ দেখানো, ডিসলোকেটেড শোল্ডারটাকে জায়গাতে বসিয়ে ইমোবিলাইজেশন করে রাখা এবং রিহ্যাব ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপির চিকিৎসা নেওয়া। নাম্বার 5, অ্যাক্রোমায়োক্লেভিকুলার জয়েন্ট আর্থ্রাইটিস। আমি আগেই বলেছি আমাদের শোল্ডারে দুই ধরনের জয়েন্ট আছে, একটি হচ্ছে গ্ল্যানোহিউমেরাল জয়েন্ট, আরেকটি হচ্ছে অ্যাক্রোমায়োক্লেভিকুলার জয়েন্ট। ঠিক এই জয়েন্টে কোনো ইনজুরি হলে অথবা ইনফ্ল্যামেশন বা ডিজেনারেশন হলে তখন শোল্ডারে ব্যথা হতে পারে। এই ব্যথাটা ঠিক শোল্ডারের উপরেই করবে। নাম্বার 6, সার্ভাইকাল রেডিকুলাম। এই ব্যথা ঘাড়ের কোনো নার্ভে ইরিটেশন থাকলে বা ঘাড়ের হাড় ক্ষয় হয়ে বা বেড়ে যেয়ে ডিস্ক বের হয়ে নার্ভকে চাপ দিলে তখন এই ব্যথা ঘাড় থেকে নেমে শোল্ডারে চলে আসে। অনেক সময় আরো বেশি হলে শোল্ডার থেকে হাতের দিকে নেমে আসে, পাশাপাশি হাতে জিনজিন, হাতের আঙ্গুলের অনুভূতি কমে যাওয়া, পুরো হাতে ব্যথা আসা ইত্যাদি। মূলত এটা শোল্ডারের সমস্যার কারণে না, ঘাড়ের সমস্যার কারণে হাতের দিকে ব্যথা ছড়ায়। শোল্ডার ব্যথার সাথে ঘাড়ে অথবা পিঠেও ব্যথা থাকবে এবং
ব্যথাটা খুব ডিপে হবে এবং শোল্ডার নাড়াচাড়াতে ব্যথা বাড়ে না, কিন্তু ঘাড় নাড়াচাড়াতে ব্যথা বাড়া এবং কমার সম্ভাবনা থাকে। নাম্বার 7, ট্রমাটিক ইনজুরি। ট্রমাটিক ইনজুরি হচ্ছে আপনি কোথাও থেকে পড়ে গিয়ে অথবা রোড অ্যাক্সিডেন্ট হয়ে শোল্ডার জয়েন্টের কোনো হাড় ফ্র্যাকচার হলে তখন এই শোল্ডারে ব্যথা হতে পারে। প্রিয় দর্শক, আশা করছি আপনি শোল্ডার জয়েন্টের ব্যথার সঠিক কারণগুলি সম্পর্কে ধারণা পেয়েছেন। ব্যথা হাসি খুশি জীবন যাপনকে ব্যাহত করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ব্যথামুক্ত জীবন যাপন করুন। গুড বাই।